বেটা করো হুজুর দোয়া করিও ইগে বেঙ্গালুর বেটি লইয়া আইয়া চুমকা খাইতে করি বেটি বিটিয়া লাশ বানাইয়া আছে আচ্ছা খসাই ও বেঙ্গালুর চুমকার মশাই গান যাইতো কান্তন মাত্র না এর কারণে বাইরে জোয়ান বর্তমান সময়ের মধ্যে দেখা যায় যার গরমে সন্তান আসলে যদি মানুষ দুর্বলতা হয় তাহলে মার জমিনও ঘুম নাই বাবার জমিনও ঘুম নাই কখন অগ্রায়ণ মার আগুন মাস গিয়া পুষ মাস হয় দিনে যার গিয়া অনেক মা রাত্রে খান্দয় নাই আল্লাহ আমার ফুলির বাড়ি বেটাই গো বেশ পালা নাই ইগে পিটা পিটি করে আল্লাহ আমার একটা উপায় করিয়া দেও আমার ফুলির আমি সুঙ্গার মশা দিতাম ইটা আসেনি আপনারা ইটা মাতো না সুঙ্গা দেওয়া আসেনি ঠেলা বুঝাই হরিয়ানি সুঙ্গার মশা না দিলে কোনো গুণা আসেনি মাতো না ভালো করি মাতো না দিলে কোনো গুণা আসেনি বেয়ান দেহার বেটির একদিন হেরো তুইয়া পিঠে তোর মায় বুঝই নানি মশা দিতা তুই না নিয়া খাইলাস না ও সোনাবাড়ি গাছ বাস লইতে মিলে না বিরনের খাটি কত আপনারা তার বেশ হইলে 80-90 টাকা আনিয়া নিজে ফুড়িয়া খাইলাম না এ আবার ফোন করে কইব অমনি এটা বাঙ্গে দিও না আস্তা দিলাই হাটর বস্তা তাই এখন আস্তা দিলেন নানি বাস বস্তা ধরাইয়া কিতা করত ও হবি যে 1 মাস গেলি তো 1 মাস বাঙ্গা দিলাইলে তো বাটা লাগবো বাটি তো না ও তৈব বস্তা আর বিয়ানে লেঠো তলে হইব দুগু হে দিলাম 7টার সময় উঠিব আর এভরিডে দিয়া আর দুধর সার দিয়া গিলি তো আর বাদে হয়তো আমার গ্যাস হয়ে গেছে ইচ্ছা খাইবার তোর খাম কিতা হ্যাঁ এর কারণে সুঙ্গার মুসা যদি খেও দেন না এই বেটার হুড়িরে তুমি মারতায় ফারতায় না বকিতায় ফারতায় না ঠিক আছে না আমার বুজুর্গ একজনে যদি মায়া করি দেন সাদরে গ্রহণ করো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তুমি লইলাও আবার বাদে খালি সংকই বরিও না দাঁড়া খাসার যারা সেনেরারেও বাটিয়া দিও সব আছে সারারে লইয়া জমিনও বাটিয়া খাও কিন্তু তোমার বিবিরে জমিনও কুটা দিও না কুঠা দেবা না ইয়া আল্লাহ আগল মাস বাদো মাস রোজা মাস আবার বাদে বেটিন তোর অবস্থা বেহাল হয়ে যায় অবস্থা বেহাল সারার কথা হইয়া না এটা বহুত দামান্দা সই হইবা এবার সুঙ্গার মশাল হইবা আইও না এর বাদে কিতা বাদ দিলেন ও যার হৌর বাড়ি হরি আসেন চাষা বড় আরামে আছে বুঝাইছ কি ওর সুঙ্গার মশা আগল মাসের মাঝে 3 মশা হইয়া আসছে পাইছেন না হরি মারা গেছেন শুক্রিয়া আদায় করো দোয়া করো কারণ হরি ডাকতে তো হবাইছ কারণ হরিণতে চাই দাম ধরে যত খুশ রাস্তা পারবা ফুড়ির অত মায়া করে বড় দুঃখ লাগে সরু বাড়ি যাবার বাদে হরিয়া জুঙ্গতনে তুলিয়া মুরকি জব করিয়া খাবাই দে আর খাইয়া আইয়া অজম হইবার আগে ফুড়ির ফিটির তাসে বুঝাইছেন ইটা করিও না দুঃখ লাগে ইটা করিও না ওটা ইসলামে হয়েছেন জি না আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগবো কারণ দুঃখ লাগে প্রায় জায়গা এই সুঙ্গার মশা লইয়া বেটিন 8-9টা হয় হায় রে হায় সুঙ্গার মশায় খাবাইতন 2-3 হরুতা তুইয়া বেটি বাপর বাড়ি বাপ গরিব অভাবী হওয়ার কারণে লকটিরা ফুড়িরে সুন্দর করে দিতা পাত্রা না আরেক মাত কই আপনার মেয়ে এ পরিবারও দিছেন বিয়া ই পরিবারও আপনার মেয়ের আরো জাল 2-3 জন আসন আপনার বাড়িত বাদমাইয়া দিতে সারা ফুরকির ফারো নাইকল গাছ একটাও লোয়া লাগে না 50 জোড়া নাইকল দিলাইতরা আর হি বেটির বাপের ঠেলা চালাইয়া 10 জোড়া নাইকল মিলাইতা ভাতরা না এখন কোন বেটির দাম থাকবো 50 10 জোড়া আলা বেটির না 50 জোড়া 50 নানি এর কারণে আমি বুঝা লাগবো যে আমার ফুড়ির জাল ইটা দুর্বল মানুষ তারারেও আমি লোকে রাখা লাগবো খালি তোমার হুড়ি আসমানও তুলি লিতা ইটা আপনার
শরীয়তে হইছে না হইছে নি না সারার লগে সামঞ্জস্য মিলাইয়া জমিনও চলিয়া যাইতায় মা বাবার খেদমত করতায় মা বাবার সেবা করতায় একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতায় নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কইতরা জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না আদর করেন না রহম করে না ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না জাইন তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় এর কারণে আমার বুজুর্গগণ এমন একজন নবী আল্লাহ জমিন আমরা রে দান করছেন যে নবীর আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমারে রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম এর কারণে আমার নবীর ব্যবহার আমার নবীর চরিত্র আমার নবীর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল ও আয়েশা আমার নবীর চরিত্র কিরকম আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গগণ বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম যদি আমার মাথা খারাপ পায় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ করিয়া দিও কিন্তু জমিন ও মানুষরে জুলুম অত্যাচার করিও না দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর গোলামি করতাম ইবাদত করতাম আর 2 নম্বর যার খেদমত তাদের নাম হইল আমাদের মা বাবা মা বাবার খেদমত মা বাবার সেবা আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত তোমরা জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও কারণ মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হওয়া সুবহানাল্লাহ নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি জমিন করিয়া যাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে কে হক কইলাও আমার বুজুর্গগণ নবীজি ফরমাইলেন হে যুবক কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক হে যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর কিভাবে দুজক আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক যদি তোমার মা বাবার খেদমত সেবা জমিনও যদি করিয়া যাও তুমি মারা যাইবা আল্লাহর জন্য তোমার জন্য ওয়াজিব হইব সুবহানাল্লাহ হে যুবক এই দুনিয়ার জমিনে যদি তোমার মা বাবার খেদমত করো না মা বাবার সেবা যদি জমিনের মধ্যে করো না আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার উপরে বেজার হয়ে যায় ও জওয়ান তুমি জমিন তলে মারা যাইবা আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি মা বাবা জমিনও তোমার জন্য রাজি হয়ে যায় মা বাবা তোমার উপরে খুশ রাজি হয়ে যায় বন্দা মারা যাইবা আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই মা বাবার দুয়ার কারণে ও বাবুর টোনাল্লায় সরাই দেন
মা বাবার দোয়ার কারণে সন্তানের বেমার আল্লাহ জমিনের মধ্যে কমাই দেন, কমাইল নানি। কারণ মা বাবায় দিল দিয়া জমিনে দোয়া করবা, মা বাবায় আওলাদের জন্য দোয়া করেন। আল্লাহর হবিবর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একশো ফরমায় আমি জমিনও খার খেদমত করতাম। নবীজি ফরমাইন তোমার মার। 2 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম। নবীজি ফরমাইন তোমার মার। 3 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম। নবীজি ফরমাইন তোমার মার। 4 নম্বরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমাইন, হে যুবক, জমিন তোমার বাবার খেদমত জমিনও করিয়া যাও। বাবার কথা কয়বার? বাবার কথা একবার, মার কথা 3 বার। সেই যুবকে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মার কথা 3 বার কইলা, বাবার কথা একবার, কারণটা বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, হে যুবক, এই জমিন আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ووصينا الإنسان بوالديه إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, জমিনও তুমি তাই তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও, মা বাবার জন্য হুসনে সুলুক করিলাও। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম জমিনের মধ্যে মায়ে কষ্ট করেন। 10 মাস 10 দিন মায়ে জমিনের মধ্যে সন্তানরে গর্ভধারণ করেন। এই সময় মা জননীর জমিনে অনেক ধরনের অসুবিধা হয়। মার খাইতে ভালো লাগে না, ঘুমাইতে মার ভালো লাগে না, জমিনে চলতে মার ভালো লাগে না। কোন কারণে? আওলাদ যখন মার গর্ভ বড় হয়ে যায় তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়ে যায়। 2 নম্বর, মা আওলাদের জন্য কষ্ট করে। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট জমিন হয়ে যায়, এলা কষ্ট জমিন আর কোনো মানুষের হয় না। এর জন্য বাইরে জোয়ান মা বাবার নাফরমান যদি আওলাদ হই যাও, নমাজ পড়িবাই আল্লাহর দরবারও তোমার নমাজ কবুল হইতো নাই, রোজা ধরবাই রোজা কামো লাগতো নাই, তুমি হজ করবাই আল্লাহর দরবারও হজ কিন্তু তোমার কবুল হবে না। মা বাবার জমিনও মারা লাগে না। মা বাবার যদি খালি শব্দ খোয়াইলাও, তোমার কষ্টর কারণে দুঃখের কারণে মা বাবায় যদি শব্দ ব্যবহার করেন, বন্দা মারা যাইবাই, আল্লাহ দুজখের আগুনের মধ্যে তোমারে জ্বালাইবা। ঔজাতর নাম হইল মা এবং বাবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইল, আমার জোয়ান আমার উম্মত হল এই জমিনের মধ্যে বাবার খেদমত করো, মার খেদমত করো। কারণ এলাও সন্তান জমিনও আসনি রে। জমিনের জন্ম হইছে, জন্মর 3 মাস পরে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছ। এলা বহু জোয়ান আসেন না জি, বহু জোয়ান আসেন জন্মর পরে 2 মাস 3 মাস পরে 7 মাস 8 মাস পরে বাবা জমিন তনে বিদায় নিছেন। সন্তান যখন জমিনের মধ্যে বড় হয়, বড় হওয়ার পরে জমিনও আফসোস করে। আমার বন্ধু বান্ধব সারাই জমিনও বাবা ডাকেন, বাবা ডাকেন, আমার বন্ধু বান্ধবে বাবা ডাকেন রে। আল্লাহর বন্দায় জমিনও আফসোস করে, জমিনও কান্দে, আয় আল্লাহ এমন জমিনের মধ্যে আমি আইলাম, আমার বাবারে কিন্তু আমি নয়ন ভরি দেখলাম না। এলা বহু জোয়ান আছে, বহু জোয়ান আছে এক লগে বন্ধু বান্ধবর লগে আয়, বন্ধু বান্ধবর লগে রাত 10টা পর্যন্ত সোনা বাড়ি কাটতি মুখাত। বন্ধুর মাই টেলিফোন করেন, বাবা রে
রাত 10টা বাজে গেল, আবার তোমার খবর নাই। 10:30টার সময় বাবাই ফোন করেন, বাবা রে রাত 10:30টা বাজিল, এখনো কি তার সোনাবাড়ি ঘাটর কাম শেষ হয়েছে নানি? আল্লাহর বন্দা খরাব্বু দেরি হইতো নাই, 5 মিনিটের ভিতরে আইয়ার বাবাই জানাইবা, ও জাদুমণি 5 মিনিট নাই রে, তুমি ধীরে ধীরে আও, তুমি স্পিডে জমিনের মধ্যে বাইক চালাইও না, লগর বন্ধু যাই না সই, বন্ধুর বাবা জমিনও নাই। বন্ধায় জমিনের মধ্যে জল জড়াইয়া চক্ষু জল ছাড়ে, আই আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবাই জমিন আমার খবরটা লইলা। আমার বুজুর্গ অনেক জোয়ানা শুনি রে, বাবা মা জমিল ছোটবেলা মারা যায়। আমার সহযোগ্য দেখছি যখন ঈদর দিনায় সন্তানের রাত্রে জমিল, ঈদর আগর রাইতে জমিল ঘুমাইলা, 2টার সময় বাবার খবর ধারো যায়, মার খবর ধারো যায়। আল্লাহর দরবার দোয়া করে, আয় আল্লাহ আই আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, আয় আল্লাহ আই ঈদর দিনের উসিলা দুনিয়া হইয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। হায় রে হায়, গরিব ঘর সন্তান যখন জমিল জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে আমাদের বরাকবেলির বহু বাইল বেঙ্গালোরের জমিন যাইল নানি, খেও মুম্বাইয়ের জমিন, খেও হায়দ্রাবাদের জমিন বন্ধা যায়। কোন কারণে দোন বানাইবার জন্য নাই, একটা উদ্দেশ্য থাকে রে, আমার মা বাবাই জমিন আমারে কষ্ট করিয়া বড় করছে, আমার মা বাবা বয়স হয়েছে, আমি যদি বেঙ্গালুরুর জমিন যাই, আমার মা বাবারে প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাইব, আমার মা বাবায় জমিন ঔষধ করবা, আমার মা বাবায় জমিনের মধ্যে ভালো ভালো জিনিস খাইয়া বড়ইবা, বাসিবা, আরাম করবা, দোয়াই খাইবা। ইলা সন্তান আসেন নানি 15 দিন বাদে বাদে মার অ্যাকাউন্টও বাবার অ্যাকাউন্টও পয়সা দিন না দিন, কলিকাতি আইত্রানি বাদের সময় বেড়া লাগি যাবে। ওই লই যাও, এখন প্রধান অতিথি সাহেব আনতা না হারে আনতা, ওই প্রধান অতিথি সাহেব লই যাও, কারণ বাদে টাইমও বেড়া পড়ি যাইব, 10টা বাজি আল 11:30 তো 1টা হয়ে গেছে, হয়েছে না, হয়ে গেছে পুরা রুটিন হিসাবে। তো যাও, মানুষ বিদেশের জমিনও যায় মারে সুখ দেবার জন্য। জি আমার বুজুর্গান, ও 29 তারিখ আসরের পরে একজন জোয়ানে বেঙ্গালুরু তলে আমার টেলিফোন করছেন, হুজুর আমার মার জন্য সামান্য দোয়া করিও। আল্লাহর বন্দায় ভিডিও কল করেন, খালি খান্দয়। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে জমিনের মধ্যে কোন কারণে খান্দ আমারে কও? বলে হুজুর আমি 2টা মিনিট মাতিতাম, সময় আসেনি। বলে বাইরে আমি গাড়ির মধ্যে আছি, কোনো অসুবিধা নাই, ফোনটা মাতো অসুবিধা নাই, 2 মিনিট নাই তোমার জন্য, 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে তোমার জন্য মাতিমু, কোনো বেড়া নাই। আল্লাহর বন্দায় খান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই কোন কারণে জমিন খান্দ? হইলাও হুজুর আমার মনের দুঃখ, আমি বেঙ্গালুরুর জমিন আইলাম আমার মা বাবার জমিন সুখ দেওয়ার জন্য, মাসে মাসে আমি টাকা পাঠাই, কিন্তু আমার দুঃখ হইল গতকালকে আমার মাই দুনিয়া তুলে বিদায় নিছ, আমার মার জানাজার নামাজ শরীক হইতাম পারলাম না। হায় রে হায়, সন্তানে বেঙ্গালুরুর জমিন খান্দে। ও হুজুর আমার মার জন্য দোয়া করিও, জীবনের শেষ দেখা নয়ন ভরি আমার মারে দেখা সম্ভব হইল না। আমি কইলাম, বাইরে জমিনও খান্দিও না, তুমি সবর করো, দোয়া করো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মার জন্য দোয়া করো, সদকা খয়রাত করো, আল্লাহ তোমার মার কবর, আল্লাহ তার সওয়াব আল্লাহর যাতে পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আমার নবী ফরমায় এই মানুষের রিজকের মধ্যে যে বরকত আছে আল্লাহ সেই বরকত আল্লাহ জমিন তনে তুলিলায়। এর কারণে জোয়ান ভাই যার যার মা বাবা আছেন আপনি হইলে জমিন ভাগ্যবান। মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার জিনিস আনিয়া দেও। এখন হইল কমলার দিন, মা বাবার আনিয়া কমলা দেও। মা বাবায় জমিন কমলা খাইবা, মা বাবাই আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমণি খাবুগনি গেছিল, আবার সময় আমার জাদুমণিয়ে আমার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়ে দিল। আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। কারণ মা বাবা যদি রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, ডাক্তার ভাই আপনারা দুজন তার মা বাবার লাগে দোয়া করতে হাজির নাই জি না নাই মা জি না আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আফতার উদ্দিন ভাইয়ে আমি গুনাহগার রে হাদিয়া দিছ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলের, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার আফতার উদ্দিন ভাই মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সারাই আমিন। বাইরে জোয়ান সন্তান যখন মার কবরের দ্বারা বাবার কবরের দ্বারা যায়, এই সময় যদি মুর্দার রূপ এই কবরতা হইলা দূরে থাকো, সন্তানের কবরের বারো গিয়া হইব, যে সময় দোয়া করব বাবার মার রূপটা কবরের মধ্যে আইব, সন্তানের হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবো রে বাবুলা। আই আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মার খুশ হইব। ও জাদুমণি তোমার কারণে আমি মা 4 মাস আপনার মেডিকেল কলেজে রইলাম, বাবা তুমি আমার জন্য দোয়া করলাই, জিয়ারত করলাই, ভালো হয়েছে। মার রোগ খুশ হইব, বাবার রোগ খুশ হইব। আয় আল্লাহ আমার আফতার ভাইয়ের মা বাবার কবর জন্য তোর বাগান বানাও, মা বাবার রোগ খানাওলাদের উপরে খুশ রাজি বানাই দেও। একজন মা জমিনের মধ্যে আছো, আল্লাহ তোমার বান্দের হায়াত আপনি মৌলায় বাড়াই দে। বাইরে জোয়ান আমারে দেওয়ার দরকার নাই রে, এতিম মিসকিন রে জমিনের মধ্যে গরিব মানুষের সদকা করিও, মসজিদ মাদ্রাসার মধ্যে দিও, তোমার লাভ হইব, জমিনও সব পাইবাই, তোমার মা বাবার কবর আল্লাহ সব আল্লাহ পৌঁছাই দিবা। ও জোয়ান ভাই তোমার মায় জমিনও যে ফল পছন্দ করতা, আষাঢ় মাস আবার ভরে জমিনের মধ্যে মানুষে আলিম হলরে দাওয়াত খাবাইন নানি, আর মাস আপনার দাওয়াত খাবাইন কোন কারণে? সব জাত হয় ফসল আপনার জমিনও মিলে, সব ধরনের হয় ফসল জমিনও মিলে, এর কারণে বাইরে জোয়ান আষাঢ় মাসের দরকার নাই। তোমার মায় তোমার বাবায় যে ফলটা যে জিনিস জমিনও পছন্দ করতা, ও জিনিস লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষের তুমি সদকা করিও, তারা জমিনও খাইবা, খাইয়া জমিনও দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ জন্নতি ফসল খাওয়াই দিবা। সুবহানাল্লাহ। ইলা বহুত মা শুনলানি জমিনও খাটল পছন্দ করতা, জি মাতইন না খাটল, ইলা বেটি না শুন দুধ দিয়া খাটল দিয়া খাইন না। মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল তোমার গাছের মধ্যে খাটল ধরছে, এতিম মিসকিন রে জমিন, এতিম মিসকিন রে জমিন তুমি খাটল আনিয়া দেও। তোমার মা জমিন রইলে মায়ে জমিনও খাইলাও নে, তোমার বাবা জমিনও নাই, তোমার বাবা খাইলাও নে।
শুভেচ্ছা মদিনা যুব সংগঠনের পক্ষ থেকে ও সালাম শুভেচ্ছা আমার নেতা তোমার নেতা ওই বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারে তাকবীর আল্লাহু আকবার ওয়াজ মাহফিল জিন্দাবাদ মাশাআল্লাহ সাবকল আপনারা সৌভাগ্য আইজ আমরার আজকের এই মহফিলের মহামান্য সম্মানিত প্রধান অতিথি সুদূর কলিকাতা হইতে আগত বিশিষ্ট আলিমে দিন আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় ভাই আলহাজ হজরত মৌলানা হাফিজ নুরুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী মহফিলের তশরিফ লইয়া আইসেন আপনারা যে এক দুইজন বারে ঘরে আসেন তাড়াতাড়ি আই যান কিছু সময়ের ভিতরে আল্লাহর বন্দায় তান সুন্দর কণ্ঠ দিয়া কোরআন হাদিস তনে আপনার সামনে আলোচনা করবা আপনারা বইয়া দিলর খান দি শোনার চেষ্টা করবা আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করছি কড়া ভাষায় মাতিছি আপনারা বেজার হইছেননি আমার মাইক্রো অপারেটর ভাই হয়তো আমার উপরে গুসা কারণ আপনি একদিন গুসা করবাই আমরা প্রতিদিন প্রতি রাইত আমরা 3-4 জায়গায় যাওয়া লাগে এক জায়গায় যদি গলা হ্যাং হয়ে যাইতে শেষ কারণ 3 নভেম্বর তনে আজ জানুয়ারির 4 তারিখ আর রোজার আগর দিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলতে হলেন এর কারণে দয়া করিয়া বক্সকে ঠিক করে দেওয়ার নাই আমরা তো লোকেল আছি বাইরা মেহমান গিয়া হইবা যে আসাম গেছিলাম ও হাল্লত হয়েছে বুঝাইছেন সব জুত করে দেখবা ওয়াজের কোনো অভাব হইতো না রাইতে একটা শেষ ইন 2টা 2:30টাও বাঁচতে পারে হলে না আল্লাহ তৌফিক দান করুক আমার লোকের দোয়া করবা অন্যদিন যদি আবার পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো মুক্তসরে দোয়া করি বিনা নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আলিত পৌঁছাই দাও আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন মুর্দেগান তামামরে মাফ করিয়া দেও যেগুলো আয়াতে শুনলে কায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ আমরা কারণ কোন গাটো আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও অভাবী অকলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অকলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবারের জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিনের মধ্যে আসুন কায়দে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল এইজন কর্তা যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলে আপনি মওলায় সাহায্য ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কয়ার ওইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছেন তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমার যুবক সমাজ বাইন করে হযরত ওমরের মতো সরসাহসী বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আমার যুবক সমাজ অনেক পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা হতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার যুবক সমাজ বাইন করে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ আল মদিনা ফাউন্ডেশন কমিটির কবুল ফরমাও আল্লাহ কিয়ামত পর্যন্ত
প্রতি বছরই জায়গা খানো মহফিল আয়োজন করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করিয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হাফিজ আব্দুল হান্নান সাহেবের হায়াত রে দরাজ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হাফিজ আব্দুল কাদের সাহেব আর এলাকার ইমাম সাহেবা নকল হাসান হায়াত রে দরাজ ফরমাও। আয় আল্লাহ সর্বদা সুপরামর্শ দিয়া সাহায্য করছেন তোমার বান্দা বান্দারে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে আমার ভাই আমির হোসেন ভাইয়ের মা বাবা বেমার, আল্লাহ তোমার বান্দার মা বাবার বেমার রে শিফা দান ফরমাও। আল্লাহ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত, আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলিয়া দেও রব্বুল আলামিন। আমরা যারা রে আওলাদ দিলাইছ নে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দাগণে আপনার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করলা সম্মান করলা। আল্লাহ তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জতে গান বানাও রব্বুল আলামিন। তোমার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা বান্দিরে জমিনও কোনোদিন উপবাস রাখিও না, এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান রে আপনি মৌলায় মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোন ইন্টার ম্যাট্রিক পরীক্ষা, আয় আল্লাহ তোমার দরবারও নিবেদন করিয়ার আমার ভাই বোন ইন্টারের পরীক্ষার মধ্যে কামিয়াবি দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমিও তোমার হাওলা ইবাদত ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আপনি মৌলা দেখরা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই, আল্লাহ রাস্তাঘাটের আফদ বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারের সাহায্য চাইয়ার আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি আমার ক্ষমতার বাইরা, আল্লাহ তোমার দরবারের সাহায্য চাইয়ার আল্লাহ ঠিক টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত করাইয়া কোরআন হাদিস তো আলোচনা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার নবী ফরমাইল ওয়াদামাতুল মুসাফির, মুসাফিরের দোয়া ঘুরাই দাও না। আয় আল্লাহ তোমার বান্দা সদর খলিফাতা তনে আইছই মুসাফির হিসাবে আমার ভাই হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন সাহেব, আল্লাহ আমিও মুসাফির, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা দোয়ারে আপনি মওলায় কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।